বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর বিক্রম ইলিয়াস ভাইয়ের তত্ত্বাবধানে তিনি গতকাল লং টাইম কথা বলেছেন। তো সেখানে আমরা দেখলাম যে আমি তার সম্পূর্ণ লেকচারটা মনোযোগ সহকারে শুনেছি। তো ওখানে ওনার প্রথম কথা এবং পরের কথা, মানে আগের কথা এবং পরের কথার অনেক গোজামিল রয়েছে। মানে কথাগুলো শুনে মনে হচ্ছে যে কিছুটা গল্প গল্প ভাব মনে হইতেছিল আমার কাছে। তারপর হচ্ছে উনি যেই কথা বলেছেন মেজর ডালিম, আমরা জানি কিছুদিন আগে মেজর ডালিমও আসছিলেন। সে মেজর ডালিমের কথা এবং তার কথা, দুই কথার ভিতরে মিল পাওয়া যায় নাই। তাহলে মানে আমরা এখন বর্তমানে আমরা যে ধরনের ইতিহাস জানি, মানে শুনেছি, এরকম আছে না যে আমি শুনছি, আমি জানি না, আমি ওখানে ছিলাম না, আমি শুনছি, আমার কইছে। আমি ওই যে একটা বই আছে না, ওই বইতে ওইরকম লেখা আছে, এরকম কিচ্ছা বলছেন উনি। মানে উনি ইনস্ট্যান্ট ঘটনায় থাইকা কোথায় কি ঘটছে না ঘটছে বা ঘটনা সত্য না মিথ্যা সেটা তিনি জানেন না, শুধু উনি বলছে যে আমি শুনছি। তা আপনি শুনছেন, শোনা কথা বলার জন্য আমাদের এতগুলো সময় নষ্ট করলেন আপনি। তো এরকম তো আমরাও শুনছি, তাই না? যে এই যে আপনার শেখ কামাল, আমরাও শুনছি যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করছে, এরকমটা আমরা শুনছি না? আমরা এরকমটা শুনছি, শেখ কামাল হচ্ছে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করছে এবং সেই অপরাধে মেজর ডালিম শেখ মুজিবকে হত্যা করছে। এই ধরনের ইতিহাস আমাদের মাঝে ছিল, আমরা শুনছি। আর এই ইতিহাসটাকে সম্পূর্ণ ডাইভার্ট করে দিয়েছেন, মানে ইতিহাসের রূপ চেঞ্জ করে দিয়েছেন মেজর ডালিম স্বয়ং। মেজর ডালিম স্বয়ং নিজে বলছেন যে তখন সেখানে স্ত্রী অপহরণের সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততা নাই, শেখ কামাল সেখানে ছিল না। শেখ কামাল টোটালি তার স্ত্রী অপহরণের পিছনে দায়ী না, একবারে সম্পূর্ণরূপেই এখানে শেখ কামাল নির্দোষ। এটা কে বলছে? এটা বলছে মেজর ডালিম। এই কিছুদিন আগে আমরা শুনলাম, তিনি লাইভে আসছিলেন। আর গতকালকে রাশেদ চৌধুরী তিনি বলতেছেন যে আমি শুনছি। আপনি শুনলে কামাইব? আপনারা এখন ওই সময় ডালিম এখনো বলছে, তারপর ওই সময় কি ডালিম বলে নাই? আপনি কোথায় ছিলেন তখন? এই কথা আমাদেরকে না হয় ডালিম বলতে পারেন নাই, কিন্তু আপনাদের মহলে কি এই কথা ডালিম বলেন নাই? বা ওই সময় আপনারা যারা ছিলেন তারা কি জানেন না? আর সেখানে ডালিমের স্ত্রীকে অপহরণ করা হয় সেটা একটা বিয়ের অনুষ্ঠান থেকে, সেখানে অনেক মানুষ ছিল। তো অনেক মানুষ যেখানে ছিল সেখানে তার ভুল তথ্য পাবলিশ হতে পারে না। ওই সময়টা যে তথ্যগুলো ছিল সেগুলো তো অ্যাকচুয়াল তথ্য ছিল, তো সেই তথ্য আপনার কাছে পৌঁছায় নাই। ওই সময় আপনি থাইকা আপনার কাছে ওই তথ্য, সঠিক তথ্যটা আপনার কাছে পৌঁছায় নাই। আজকে 53-54 বছর পরে আপনি যে সঠিক তথ্য দিচ্ছেন, এটা কি প্রমাণ আছে ভাই? আপনার কথা আসলে আগামাতা আমরা বুঝতেছি না। যাই হোক, টকশোতে কথা বললে একটু বুঝে শুনে কথা বলতে হয়, কারণ আপনারা যখন কথা বলেন সমগ্র জাতি, সমগ্র দেশ আপনাদের দিকে তাকিয়ে থাকে। তো এই ধরনের সংঘর্ষমূলক কথাবার্তা না বলাই উত্তম মনে করি।